পড়ে যাওয়া মানে এটা ক্রিসমাস ক্রিসমাস ব্যাপার, মনটা কিরম কেক 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 করে। কিন্তু আজকে আমি একটা খুব স্পেশাল এপিসোড নিয়ে চলে এসেছি। কত রকমের কেক হয়, ক্রিসমাস কেক, রাম কেক, রেজিন কেক, কত রকমের, কিন্তু আজকে আমরা করবো ক্রিসমাস কেক। রাইট, প্রথমে একটা প্যানে আমরা দিয়ে দেবো হচ্ছে 1/3 কাপ অরেঞ্জ জুস। আমি আগে এটা মেজার করে রেখেছিলাম। এই 1/3 কাপ মেজারমেন্টে যতটা অরেঞ্জ জুস নিয়েছি অতটা মেজারমেন্টেই জল দিয়ে দেবো। আর দেব 1 টেবিল স্পুন লেবুর রস। কেক করাতে মেজারমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাহলে এক্স্যাক্ট টেস্ট আর ফ্লেভারটা কিন্তু একদম আসবে না। নিয়ে নিয়েছি ড্রাই স্ট্রবেরিজ, ড্রাই ব্ল্যাক রেজিনস, ড্রাই ক্যানবেরিজ, ড্রাই টুটি ফ্রুটি অ্যান্ড ড্রাইড অ্যাপ্রিকটস। তোমরা কি একটা জিনিস জানো? আচ্ছা তোমাদের তুমি কি জানো একটা জিনিস, বিভিন্ন জায়গায় এই ক্রিসমাস কেকের রেসিপি বিভিন্ন ধরনভাবে করা হয়। কিছু কিছু জায়গায় নাটস অনেক উইকস ধরে রামে সোক করে রাখা হয়, আর কিছু কিছু জায়গায় এই কেকটা বানানোর পর এটাকে শেরিতে আর ব্র্যান্ডিতে ভিজিয়ে তারপর সার্ভ করা হয়। হ্যাঁ রাইট, তাহলে তুমি জানো। সেইটা না করে আজকে আমরা সেটার একটা চিট ভার্সন করছি। তার মানে আমরা শেরি, ব্র্যান্ডি, রাম, নো অ্যালকোহল, আমরা সেইটার জায়গায় অরেঞ্জ জুস, লেমন জুস আর ওয়াটারের এই যে রেশিওটা বললাম সেইটাতে আমরা এই যে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছিলাম সেইগুলোকে ফুটিয়ে নেব। থেকে 3 সপ্তাহ আগে এইগুলো সমস্ত রামে ভালো করে ভিজিয়ে রেখে তারপর ট্রেডিশনালি এই ড্রাই ফ্রুটগুলো ব্যবহার হয়। কিন্তু যেহেতু এটা নন অ্যালকোহলিক ভার্সন, আমরা ভালো করে এটাকে অরেঞ্জ জুসের এই মিক্সচারটাতে ফুটিয়ে নিলে এটা খুব সুন্দর করে ফুলে উঠবে, আর এটা ইউজ করা যাবে আমাদের নন অ্যালকোহলিক ক্রিসমাস কেকে। ওটাই বেশি টেস্টি হয়। এটা ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ এই পুরো জুসটাই ড্রাই ফ্রুটগুলো অ্যাবজর্ব করে না নেয়, আর স্টিকি একটা সুন্দর মিক্সচার তৈরি হয়ে যাবে। আমাদের এখানে অরেঞ্জ জুসটা একদম টেনে নিয়েছে, যতগুলো ড্রাই ফ্রুট ছিল প্লাম হয়ে ফুলে উঠেছে। এবার এটাকে ঢেলে সাইডে ঠান্ডা হতে দেবো। আচ্ছা, এবার নেক্সট স্টেপ হচ্ছে, কেউ যদি ওভেনে করো তাহলে ওভেনটাকে 160 ডিগ্রি ফারেনহাইটে গরম হতে দেবে, মানে প্রি হিট হতে দেবে। আর যেহেতু আমরা ওভেনে করছি না, আমরা এখানে একটা পাত্র বসিয়ে নিচ্ছি। এই পাত্রর ভেতরে আমি দিয়ে দেবো নুন, দিয়ে এর ভেতরে এই স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি যাতে এই পাত্রটাও প্রি হিট হয়ে যায়। নুনটাকে একটু নেড়ে সমান করে নিলাম। দিয়ে এটা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট প্রি হিট হতে দেবো। এবার মাম্মাম নিচ্ছে 1 কাপ ইয়োগার্ট, ভেজিটেবল অয়েল, আর ভ্যানিলা এক্সট্রাক্টস। ভ্যানিলা এক্সট্রাক্ট কত সেটা বলো? ভ্যানিলা এক্সট্রাক্টস 1 টেবিল স্পুন। মেজারমেন্ট কিন্তু কেকে খুব ইম্পর্টেন্ট। এবার এটাকে ভালো করে হুইস্ক করে নিতে হবে যতক্ষণ না এটা একদম এয়ারি আর ফ্লাফি হয়ে যায়। নেক্সট অ্যাড করলাম 3/4 কাপ ব্রাউন সুগার। চিনি
দই, তেল এগুলো যখন ভালো করে ক্রিমিং করে নিয়েছি, এরপর দেবো হচ্ছে ড্রাই ইনগ্রিডিয়েন্ট। সেগুলো কিন্তু সবকটাই ছেঁকে মানে ভালো করে সিভ করে এয়ারি করে দেবো, যাতে কোনো লাম্প না থাকে। এটাতে মেপে রেখেছি 1.5 কাপ ময়দা। বেকিং সোডা নেব 1/4 টিস্পুন, বেকিং পাউডার নেব 1 টিস্পুন, সল্ট দেব 1 চিমটে। এরমভাবে সিভ করে নেওয়ার কারণ হচ্ছে যাতে পুরো ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো এয়ারই থাকে আর কোনো খারাপ পার্টিকেলস ওর ভিতরে না যায়। ভালো করে এটাকে যখন মিক্সিং করব, এটা কিন্তু ওভারবিট করব না। ওভারবিট করলে কেক কিন্তু ডেন্স হয়ে যাবে, ময়েস্ট আর ফ্লাফি থাকবে না। তো এটাকে মিক্স করার নিয়ম হচ্ছে এরম করে কাট অ্যান্ড ফোল্ড, এরম করে কাট অ্যান্ড ফোল্ড। জাস্ট দেখে নিতে হবে যাতে ব্যাটারটা লাম্প ফ্রি থাকে, দ্যাটস ইট। ফ্লেভারের জন্য অ্যাড করে দেবো একটু অরেঞ্জের জেস্ট। জেস্ট মানে? এই যে খোসাটাকে হালকা করে ঘষে নেবো, ভেতরে তেতো পোর্শনটা নয় কিন্তু। রাফলি চপ করে নিয়েছি আলমন্ড অ্যান্ড ওয়ালনাট, এটাকেও অ্যাড করে দেবো আমাদের ব্যাটারে। নেক্সট অ্যাড করব আমাদের ফুটিয়ে রাখা অরেঞ্জ জুসে ফ্রুটসগুলো। আর এই কিছুটা রেখে দেবো ডেকোরেশনের জন্য। এবার ড্রাই ফ্রুটসগুলো আর নাটসগুলো ভালো করে ব্যাটারে মিলিয়ে নেব। ক্রিসমাস কেকের একটা ওয়ার্ম ফ্লেভারের জন্যে এই দুটো স্পাইস অ্যাড করা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে সিনেমন আর আরেকটা হচ্ছে ড্রাই জিঞ্জার। সিনেমন 1/4 টিস্পুন, ড্রাই জিঞ্জার 1/8 টিস্পুন। অনেকে ক্লোভ পাউডারও অ্যাড করে, তোমরা অ্যাড করতে পারো। প্রচুর স্পাইসেস দেওয়া যায়, যেমন নাটমেগ স্পাইসেস, স্পাইস মিক্সও দেওয়া যায়। আর আমার সিনেমনের ফ্লেভারটা সবথেকে বেশি ভালো লাগে ক্রিসমাস কেকে। আমাদের কেকের ব্যাটার রেডি। নেক্সট স্টেপ হচ্ছে ঢালবো আর ওভেন। এবার এটাকে ভালো করে ট্যাপ করে নেবো যাতে নিচে কোনো এয়ার বাবলস না থাকে। আর যে ফ্রুটসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেট করব। কেক ডান। ওভেন মানে কড়াই। এইটা ভেতরে দিয়ে রাখবো হচ্ছে 50 to 55 মিনিটস। মাঝে একবার কি দুবার খুলে চেক করে নেবো। যারা ওভেনে দিচ্ছে, ওভেন কিন্তু বিভিন্ন ওভেন বিভিন্ন ধরনের হয়, অ্যাটলিস্ট 40 মিনিটস পর চেক করে নেওয়াটা দরকার। আচ্ছা, এবার একটা স্ক্রুয়ার দিয়ে দেখে নেবো যে কেকটা কতটা রেডি হয়েছে। স্ক্রুয়ারটা কিন্তু একদম ক্লিন, তার মানে কেক ইজ ডান। এবার লাস্ট স্টেপে চলে এসেছি। কিছুক্ষণ এটা ঠান্ডা হবে, কুলিং র্যাকে রেখেছি। এরপর আনমোল্ড আর সার্ভ। গরম কেক। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you and your kin. We wish
আমার সান্টা ক্লজ রেডি আজ এই ক্রিসমাস কেক টেস্ট করার জন্য অপেক্ষা করছে না আর। না Yum yum. And a happy